না যুক্ত নয়। আচ্ছা তুমি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠতেছে যে কি আপনি নাকি এখানে যারা স্টুডেন্টরা আয়ে থাকার লাগে তারা মারধর করেন। ছেলেদের কথা তো কোন বুঝতে নানানটা এদেরকে ইয়ে রাখবো রাখে, এরা তো নানানটা কুই ভুল। তাদের পিঠে তো দেখলাম যে মারধর যে করেছে তাদের তাদের দাগ আছে অসম্ভব। এবং কালকে যে জয় দাস যে একটা ছেলে মারা গেছে এটা আপনি জানেন? হ্যাঁ অবশ্যই তো জানি, কেন না কেন আমি যখন আশ্রয় আছি জানুন তো। কখন থেকে হ্যাঁ নিখোঁজ আসতো কালকে? আর ওটা তো তিন তিনটে একটু দৌড়তে হয় ওনার ব্যাপারটা নিখোঁজ তো আমরা তো তখন তো ভাবছি না। চারটেটার সময় এরা ঘুমায়, চারটেটার সময় ডাক গিয়া দিই, ডাকতে গিয়া এটা পাওয়া যায় এটা পাওয়া যায় না। আর কি ওই তো আনুমূল্য খোঁজা বুঝি সেই আর কি। কখন গিয়ে তারা পাইছেন বা কোন সময় পাইছেন তারা? তো ঠিক ইয়ে না, আমি ছিলাম না, আমার তো অসুস্থ, আমি তো ঘরে ঠান্ডা লাগাই না। এই ছেলেরা বুঝি ইয়েরা ইয়া খুঁজে পাইছে উপরে, এটা তো কল্পনার বাইরে কোনো ভাবছিও না আমরা। ইয়ে এর আগে তো এই ধরনের ঘটনা এই আশ্রমে হয়েছে বহু আগে, এটা তো অ্যাবনর্মাল ছেলে ছিল, অ্যাবনর্মাল। আর যাই হোক, গতকালকে যখন ওকে না পাওয়া যাচ্ছিল তখন আপনাকে পুলিশকে ইনফর্ম করেছিলেন আপনারা এই বিষয় নিয়ে এসে? পুলিশ করছি তো পুলিশ আগে নিয়ে গেছে না, ওকে যখন পাওয়া যাচ্ছিল না তখন কি আপনি ইনফর্ম করেছিলেন? আমি ভাই তো কাদের দায়িত্ব ওদেরকে রাখা হয় এখানে? কাদের দায়িত্বে রাখা হয়? সেক্রেটারি কে? আর কে আছে? হরিচরণ মালাকারও তো ওদেরকে মারধর করে, আপনিও মারধর করেন এমন একটা বাচ্চাদের কাছ থেকে একটা অভিযোগ উঠেছে। বাচ্চারা এইসব ভাই অনেক কিছু ইয়ে করে বলবে, আর রাখতে গেলে তো আমরা একটু ডাক এই করিস না, এই না সেই না, এই করুন না। গতকালকে যে আপনাদের এখানে আশ্রমের যে ছেলেটা মারা গেছে ওর মৃত্যুর কারণটা কি? আমি ঠিকই কিছুই বুঝতে পারতাম না ভাই। আপনি তো এটা দায়িত্বে আছেন, আপনি কেন আপনি জানেন না? আমি যাইতে না, আমি আসলে বেশ কয়েক বছর, আমি ক্যান্সার রোগী, সবকিছু দায়িত্ব তো আপনি দেখেন। গত পরশুদিনও তো স্টুডেন্টদের মারা হয়েছে এখানে। কে স্টুডেন্টদের অভিযোগ, স্টুডেন্টরা বললো এখন আমাদেরকে। কোন স্টুডেন্ট বলছে? হ্যাঁ, এলাকাবাসীর তরফ থেকে অভিযোগ আছে যে আপনারা নাকি বাচ্চাদেরকে এখানে আসার পরে আপনাদেরকে অনেকটাই কাজ করান, কাজের বিনিময়ে ওদেরকে খাবার দেন, তারপর মারধর করেন। বাচ্চারা স্টুডেন্ট যারা যারা আছে তারা সবাই তো অভিযোগ দিতেছে আপনি মারধর করতেছেন, হরিদেও মারধর করতেছে, কারণটা কি? সমস্যার ব্যাপার, এখন করলে একটু আর উপায় নাই, ইডির মধ্যে তার তর্ক না করতে পারবো না। আপনি এইসব বিষয়ে কিছুই জানেন না? আমি এইসব কালকে যে জয় দাস নামে ছেলেটা মারা গেছে ওর বিষয়টা আপনি কিছু জানেন না? মারা গেছে জানো না কেন? ও মারা যাওয়ার কারণটা কি? কারণটা কি আমাদের কি কম? অন্য বাচ্চাগুলিরও মারধর করা হয়েছে আগে বুঝতে আর কি, এটা দেখছি। দেখার পর কারা মারধর করতো বাচ্চাদেরকে? আশ্রমে যারা বাচ্চারা দুষ্টামি করলে একটু শাসন করতো, তারা তো অনবরত তাদেরকে শাসন করা হইতো, কোনো কাজ না করলে শাসন করা হইতো, রড দিয়ে মারধর করা হইতো। কে মারতো? আপনার যারা যে কমপ্লেনটা আছে কে মারতো, কারা কারা মারতো নামটা একটু কোন? যারা আছে বলতে আপনিও তো আশ্রমে আছেন। না আমি তো আশ্রমে থাকি না। আপনি সেক্রেটারি না? আমি থাকলেও আমি তো আশ্রমে থাকি না, আশ্রমে আবাসিক হরিচরণ মালাকার আছে, দাদা আছে, মহারাজ আছে, তারপরে কর্মচারী আছে 2 জন। যারা মারতেছে তার নাম দিয়ে একটু কোন আপনারা, যাদের বিরুদ্ধে কমপ্লেন হচ্ছে? দেখুন পার্টিকুলারলি কেউ যে একদম বাচ্চারা মাইরালাম এই উদ্দেশ্যে কেউ কাজ করে না। কালকে তো এই ঘটনাটি ঘটলো এখানে। এই ব্যাপারে আমি কিছু জানি না যে বাচ্চারা মানে ডেট করেলাম এরকম চিন্তাধারা কেউ মারধর করছে, এই ব্যাপারে আমি কিছুই জানি না। পুলিশ গতকালকে রাত্রে কারে অ্যারেস্ট করছে? অ্যারেস্ট করছে না বলতে এখানে হরিচরণ মালাকার ওরে রাত্রে পুলিশ নিয়ে গেছে আর কি। কেন নিয়েছো না? নিরাপত্তার কারণে নিয়ে গেছে। এখানে কি আসতো? এখানে তো মানুষ তো কোনো উশৃঙ্খল তো করছে না। কালকে আমরা এখানে ছিলাম, কোনো উশৃঙ্খল হয়েছে না এখানে। না নিরাপত্তার কারণে নিয়ে গেছে, অ্যারেস্ট করা হয়েছে না। ওনাকে নেওয়ার কারণ কি? বাকি তো অন্যরা আসলো না, আমিও আসলাম, আপনারা আসলেন, এলাকার ছেলেরাও আসছিল, সবাই তো আসলো। বাকিরা তো ওনাকে নেওয়া হয়েছে কি কারণে? ব্যাপার হয়েছে উনি বাচ্চাগুলিরই দেখতো, সবসময় শাসন করুক বা আদর করুক, সব কিছু করতো, খাওয়া দাওয়া সব কিছু দেখে।
দাদা তো বয়স হয়ে গেছে, মহারাজও বয়স হয়ে গেছে, ওই দিকে নজর দিতে পারে না। উনি দেখে, এই জন্য ওনার উপর একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে যে উনি শাসন করেন, কিন্তু দেখেনও কিন্তু ওনার পাশাপাশি তার একজন মহারাজ যে আছে একজন, ওনার বিরুদ্ধে তো কমপ্লেন হচ্ছে। মহারাজ তো 86 বছর বয়স, উনি তো এখনো বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করে। তারপরে কী কমক্ষণ উনি সন্ন্যাসী মানুষ, 86 বছর 87 বছর চলে, ওনার যদি সংশোধন হয়ে না চলে, আমরা তো ওনাদের সংশোধন করার মতো না। ইয়ে